কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। এই উম্মতকে পাঠানো হয়েছে কেন? মানুষের অন্য মানুষের কল্যাণের জন্য। তারা কি করবে? ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজে নির্দেশ করবে, ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার, এবং অসৎ কাজে কি করবে? বাধা প্রদান করবে। এখন সৎ কাজ বলতে শুধু এগুলাই না যে অন্যায় কাজ হচ্ছে তার বিরুদ্ধে বলা, এটাই শুধু সৎ কাজ তা না। এটাই শুধু সৎ কাজ তা না। সৎ কাজের সর্বোত্তম অবস্থা হইল, কোন ভাই জাহান্নামের দিকে হেঁটে যাচ্ছে, আপনি তাকে জান্নাতের পথে নিয়ে আসলেন। আপনি তাকে জান্নাতের দাওয়াত দিয়ে এক আল্লাহর মহামান্বিত আল্লাহ তাআলার বরত্ব তাকে বর্ণনা করে তাকে ইসলামের ছায়াতলে নিয়ে আসলেন, জান্নাতের ছায়াতলে নিয়ে আসলেন। এটা হলো সর্বোত্তম মারুফ কাজ, সর্বোত্তম ভালো কাজ। এই জন্য কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনের অবস্থা কেমন হবে। বলছে যে একটা আঙ্গুল যদি কারো কেটে যায় তো মানুষের অন্যান্য অঙ্গগুলোও ব্যথিত হয়। তা আঙ্গুলে যদি আগুন জ্বলে যায় তাইলে চোখ দিয়ে পানি বের হয় কি না? চোখ যদি মনে করে ধর আঙ্গুল পড়তেছে পড়ুক, আমার এদিক দিয়ে পানি বের হওয়ার কি দরকার? বুঝাইতে পারতেছি আপনাকে? তো এই যে ব্যথা শরীরের যে কোনো জায়গায় এক অঙ্গে লাগলে আর এক অঙ্গ ব্যথা অনুভব করে। তো মানুষ দুনিয়াতে যারা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা এরকম একটা দেহের মতো হবে যে এক অংশ জাহান্নামে চলে যাবে না, আমি তাকে বুঝাবো, তাকে বলবো, তাকে বলে আমি কই নিয়ে আসবো? জান্নাতের পথে নিয়ে আসবো। আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে যারা আর্থিকভাবে অন্য মানুষের চেয়ে বেশি সচ্ছল, কিন্তু তারা আল্লাহ তাআলার দ্বীন সেভাবে মান্য করে না, আল্লাহ তাআলার হুকুমের সেভাবে তোয়াক্কা করে না। কিন্তু যখন তারা মানুষের মধ্যে যায়, মানুষের সঙ্গে মেশে, মানুষের সঙ্গে কথা বলে, তখন মানুষকে নিজের অবস্থা এইভাবে জাহির করে যে আমি নামাজ কালাম না পড়তে পারি, আমার আল্লাহ আমাকে খুব বেশি ভালোবেসেছেন, আমার অর্থ সম্পদ এরকম রয়েছে, আমার বাড়িটা আমি খুব সুন্দর করে গড়ে তুলেছি, আমি একটা বড় গাড়ি কিনেছি, আমার মাঠে এই সম্পদ আছে, আমার পুকুরে এত এত মাছ আছে, এই আছে সেই আছে। তার যেই সম্পদ, এই সম্পদের কারণে সে বড়াই করে, অথচ সে নামাজ আদায় করে না, আল্লাহ তাআলার অন্যান্য হুকুম আহকামকে মান্য করে না, যাকাত দেয় না, হজ করে না। কিন্তু এই সম্পদ, যেই সম্পদ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, এই সম্পদকে সে আল্লাহর নিয়ামত হিসাবে অবহিত করে। কুরআনুল কারীমে সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ তাআলা বলেন কিছু মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য দুনিয়াতে সম্পদ দান করেন। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা, মানুষের মধ্যে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেন, সম্মান দান করেন। ফায়াকুলু রাব্বি আকরামান, সে আল্লাহ তাআলার কোনো হুকুমে তাওয়াক্কা করে না, কিন্তু মানুষের কাছে জাহির করে আমার রব
আমার আল্লাহ আমাকে সম্মানিত করেছেন, আমার আল্লাহ আমাকে নিয়ামত দান করেছেন, আমার আল্লাহ আমাকে ভালো রেখেছেন, এই কথা সে স্বীকার করে, অথচ মসজিদে এসে নামাজ আদায় করার মতো সময় তার হয় না। মসজিদে এসে নামাজ আদায় করার মতো সময় তার কি হয় না। وأما إذا ما ابتلاه ربه وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن। যখন কোন মানুষের দুর্দশা চলে, আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে সংকট নিয়ে আসেন, তখন ওই ব্যক্তি বলে ফায়াকুলু রাব্বি আহানান, আমার রব আমাকে লাঞ্ছিত করেছে, আমার রব আমাকে লাঞ্ছিত করেছে। অনেক সময় দেখবেন একটা মানুষ একটা কাজের জন্য যখন চেষ্টা করে, যখন সে ব্যর্থ হয়, সে নিজেকে যদি যোগ্য মনে করে, সেই অহমিকাটা যদি তার মধ্যে থাকে, সে কথাটাকে কিভাবে ব্যক্ত করে, এই জিনিসটা তো আমি পেয়ে গেছিলাম, কিন্তু আল্লাহ চাই নাই, আল্লাহ তাআলা এটা আমাকে দান করেন নাই, এই জিনিসটা তো আমি পেয়ে গেছিলাম। আবার অন্য মানুষ যে পাইছে, মনে করেন কথার কথা, ধরেন আমি একটু দুর্বল, মেম্বার সাহেব একটু শক্তিশালী, আবার আমি একটু শক্তিশালী, মেম্বার সাহেব একটু দুর্বল। উদাহরণ দেওয়ার জন্য বলতে চাই, কেউ মেম্বার সাহেব ম্যাক্সিমাম করে দেন না। এখন মেম্বার সাহেব দুর্বল, উনি পাই গেছে 10,000 টাকা, কথার কথা একটা কাজে, এখন আমি শক্তিশালী পাই নাই, তো ব্যক্তি কি করে, আরে ও তো দুর্বল, ও তো চলতেই পারে না, আমার শক্তিশালী, আমার এই সে আছে, এটা তো আমারই পাওয়ার কথা ছিল, কিন্তু আসলে ভাগ্য খারাপ, আল্লাহ আসলে আমাকে দেয় নাই, আমারই পাওয়ার যোগ্যতা ছিল, আমারই পাওয়ার কথা ছিল, কিন্তু আমার আল্লাহ চাই না এটা। ও আমার সাথে কোন দিকে আছে, আমার বংশ ভালো, ওর বংশ খারাপ, আবার আমার সামনে দাঁড়ানোর ক্ষমতা আছে, একটা ঘুষে মারলে আর একটা ঘুষি মারার জায়গা নাই, এটা কিভাবে পাই, কি করার, আমার ভাগ্য খারাপ, ভাগ্যে আসলে নাই, আল্লাহ আসলে আমাকে অপমানিত করছে। وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা, এটা কখনোই নয়, বাল লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ তাআলা বলেন, তোমরা তো আসলে এতিমকে সম্মান করো না, এতিমকে সম্মান করো না। অনেকেই হয়তো বিশ্বাস করে যে এতিমের হক, এতিম যদি দরিদ্র হয়, এতিমের হক ধনীদের মধ্যে থাকে, তারা হয়তো সেই হকটা আদায় করে, কিন্তু এতিমকে সম্মান করে আদায় করে না, এতিমকে ছোট মনে করে, তুচ্ছ মনে করে, তাচ্ছিল্য করে। যাকে সে দান করে, 10 টাকা দান করে, নিজেকে বড় মনে করে, যাকে দান করে তাকে ছোট মনে করে, যাকে দান করে তাকে মনে করে যে সমাজের একেবারে 3% লোক, আর ও একেবারে ফাউল লোক, এরকম মনে করে, নিম্ন শ্রেণীর মনে করে, তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, তাকে যথাযথ সম্মান দেয় না, তাকে যথাযথ সম্মান দেয় না। আবার অনেক সময় কি হয়, হ্যাঁ, তাকে দেখভাল, টাকা পয়সার দিক দিয়ে, অন্যান্য দিক দিয়ে, সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু সম্মানের দিক দিয়ে তার ছেলের যে অবস্থান, একজন এতিম বাচ্চার সেই অবস্থানে সে কি রাখে না, তার সন্তানের যে অবস্থান, একটা সম্মানের অবস্থান আছে কিনা, সেই অবস্থানে সে ওই এতিম বাচ্চাটাকে কি রাখে না, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন ওয়া তাকুলুনা আত-তুরাসা আকলান লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন, এবং তোমরা একে অপরকে, মিসকিনদেরকে খাওয়ানোর ব্যাপারে উৎসাহিত করো না। ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন, মিসকিন যারা, অসহায় যারা, তাদেরকে একটু ভালো রাখার জন্য, তাদেরকে কিছু টাকা দেওয়ার জন্য তোমরা একে অপরকে উৎসাহিত করো না। আল্লাহ তাআলা বলতেছেন। এটা যদি আমি একটু কথা ব্যাখ্যা হিসেবে যাই, আপনাদের গ্রামে এমন এমন অনেক অসহায় মানুষ আছে না,
যারা ঠিক মতো খাইতে পারতেছে না, যারা ঠিক মতো চলতে পারতেছে না, ওষুধ কেনার মতো টাকা নাই, আছে কিনা বলেন? তো আমরা এই আরপাড়া গ্রামের মানুষ হিসাবে আমাদের তো উচিত ছিল, আমি নিজে যদি নাও দিতে পারি, দেখা যাচ্ছে চাচার কাছে একটু বেশি টাকা পয়সা থাকে, আমি চাচাকে বললাম, চাচা ওই যে ওই পাড়ায় অমুক তো খুবই অসহায়, চাউল ডাউল একটু কিনে খাওয়ার মতো অবস্থা নাই, আপনি তাকে 500 টাকা হাদিয়া দিয়েন, এই মাসটা চলুক, ঠিক আছে, সামনের মাসে আবার কাউকে একটু বলে টুলে একটা সিস্টেম করা যাবে। বা আমরা গ্রামের যারা একটু সম্ভ্রান্ত আছে, তারা যদি চাই যে ঠিক আছে আমরা প্রতি মাসে 200 বা 500 করে টাকা নিলে একটা অঙ্ক টাকা হয়ে যাচ্ছে, তার জীবনটা স্বাভাবিক চলার জন্য কিন্তু এটাই যথেষ্ট হইতো। কিন্তু দেখেন আমাদের গ্রামে এরকম মানুষ আছে, কিন্তু নাই তা না, খোঁজ করলে পাবেন, আছে। কিন্তু দেখেন আমরা তো নিজেরা এই কাজটা করিও না, আবার একজন আরেকজনের কাছে যে একটু সম্পদ আছে তাকে যে একটু বলবো, উৎসাহিত করব, এই উৎসাহিতটাও করি না। ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, এটাই আল্লাহ তাআলা দেখেন প্রত্যেকটা জিনিসের রূপ একবারে হুবহু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উঠাই দিয়েছেন। ওয়া তাকুলুনা তুরাসা আকলান লাম্মা, এরপরে দেখেন আল্লাহ তাআলা কি বলেন, ওয়ারিসগত যেই সম্পদ, এই সম্পত্তি তোমরা সঠিকভাবে বন্টন করো না। মিরাসের সম্পত্তি যেটা, মনে করেন আপনার বাবা মারা গেছে, আপনার বাবা মারা গেছে, এখন আপনার 2টা বোন আছে, আপনারা 2টা ভাই, কি করে 2টা ভাই মিলে সব ভাগযোগ করে নিয়ে নেয়, বোনদের আর দেয় না, বা দিলেও কি করে, যেটা আছে 10 লক্ষ টাকার সম্পদ, 1 লক্ষ টাকা দিয়ে বলে তোরে তো ওইদিকে আছেই, মাফ করে দিস। কি এরকম বেশি হয়, কিন্তু ম্যাক্সিমাম কিছুই দেয় না, যারা সুযোগ থাকে কিছুই দেয় না, যারে একটু সমস্যা হয়ে যায় কি করে, ঠিক আছে এই জমিগুলো আমরা নিয়ে নিলাম, তো ভাই বোনের ব্যাপার, ঠিক আছে 10 লক্ষ টাকা হয়, 1 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা দিয়ে দেয়, ঠিক আছে তুই মাফ করে দিস। এরকম ঘটনা ঘটে কিনা দেখেন, প্রত্যেকটা চিত্র কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উঠাইছে। তো এরকম মানুষ যত বড় নামাজি হোক, যত বড় পরহেজগার হোক, যত বড় হাজী সাহেব গাজী সাহেব যেই হোক না কেন, এর জান্নাতে যাওয়া কোনোভাবেই সম্ভব না। জান্নাতে যাওয়া কি কোনোভাবেই সম্ভব না। রজব মাস চলতেছে না, এই মাসেই তো মেরাজ অনুষ্ঠিত হয়েছিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাতিমে কাবা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মাকদিস অর্থাৎ ফিলিস্তিনের বাইতুল আকসা যেটা, ওই জায়গা পর্যন্ত যখন নিয়ে যাচ্ছিলেন, দুনিয়াতে এই রাস্তাটুকু ভ্রমণ করার সময় অসংখ্য দৃশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিগোচর হয়েছে। তার মধ্যে একটা দৃশ্য এমন ছিল, যেই দৃশ্যের মধ্যে একটা ব্যক্তি অতিরিক্ত বোঝা বহন করেছে, মানে সে মাথায় যতটুকু পারে তার চেয়ে অতিরিক্ত অলরেডি সে বেঁধে ফেলছে, এরপরে মাথায় ওঠানোর চেষ্টা করে, উঠাইতে পারে না, আবার সে আরো কিছু বোঝা নিয়ে সে যুক্ত করে আবার উঠানোর চেষ্টা করে, এরপরে আবার পারে না যখন, আবার আরো নিয়ে এসে যুক্ত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে জিবরিল আমিনকে বললেন, জিবরিল সে যখন বোঝা বহন করতে পারতেছে না, তাহলে তো তার উচিত ছিল বোঝাটাকে কমানো, কিন্তু সে কেন বাড়ায়, বাড়ানোর পরে আবার কেন সে চেষ্টা করে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি দুনিয়াতে মানুষের সম্পদ আত্মসাৎ করছে, মেরাজের সম্পদ আত্মসাৎ করছে, মানুষের হক নষ্ট করছে, কিয়ামত পর্যন্ত সে এই বোঝা বহন করার জন্য চেষ্টা করবে, কিন্তু তার বোঝা পর্যায়ক্রমে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, সে কখনো এই বোঝা বহন করতে পারবে না। সে যত বড় নেকির অধিকারী হোক না কেন, তার যত বেশি নেকি থাকুক না কেন, একটা পর্যায়ে এই বোঝার যেই বহনের যেই ভার, মানুষকে ওই হকের বিপরীতে তার নেকি দিতে দিতে আর কোনো কিছু যখন অবশিষ্ট থাকবে না, আর কোনো কিছু অবশিষ্ট নাই, কিন্তু পাওনাদার এখনো অনেক, কোনো কিছু তো অনুপস্থিত নাই, সব নেকগুলা দেওয়া শেষ, আর কিছু নাই, কিন্তু দেখা যায় পাওনাদার এখনো অনেকেই উপস্থিত। তখন আল্লাহ তাআলার নির্দেশ হবে, ঠিক আছে যেহেতু আর নেক দিতে পারতেছো না, তাহলে তোমার পাওনাদারদের যেই গুনাহগুলো রয়েছে, সেই গুনাহের বোঝাগুলো একে একে তুমি গ্রহণ করা শুরু করো। তখন অন্যান্য যেই হকদার থাকবে, তাদের গুনাহগুলো তার আমলনামায় দিয়ে দেওয়া হবে।
তো এইভাবে তার বোঝা কি বাড়তেছে, তো তার যে গুনাহ আছে সেটাই বহন করতে পারতেছে না, আবার উঠাচ্ছে কেমনে? ওই যে মানুষের হক গুলা নষ্ট করে রাখছে, ওই হকের ওই গুনাহ গুলো তার আবার যুক্ত হচ্ছে, তো তার বোঝাটা আরো বড় হয়ে যাচ্ছে। ওইটুকুই তো সে পারে না, আরো কি হচ্ছে, পর্যায়ক্রমে কি হচ্ছে, বড় হচ্ছে, বেশি হচ্ছে। এই হলো কথা। ওয়াজা রাব্বুকা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। এরপরে আল্লাহ তাআলা বলেন, বস্তুত দুনিয়ার মানুষ তারা একদম মূলত যেই ভালোবাসাটা বাসে, এটা দুনিয়ার সম্পদকেই ভালোবাসে। মানে দুনিয়ার সম্পদের মহব্বতের প্রতি যেই ভালোবাসা, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালোবাসা মানুষের। মানে অন্যান্য বিষয়ের প্রতিও আছে, কিন্তু অর্থ সম্পদের বিষয়ে যে ভালোবাসা, বুঝতেছেন কথা আমার, এই ভালোবাসাটা সবচেয়ে গাঢ়। মানে মানুষ সম্পদের জন্য সবকিছু করতে পারে, দিনকে রাত, রাতকে দিন, সারা রাত জেগে কাজ করতেছে, কিসের জন্য? টাকার জন্য। সারা দিন কাজ করতেছে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে টাকার জন্য, অথচ নামাজে আসার কোনো খবর নেই। ঈমান, ইখলাস, ইনসানিয়তের কোনো বালাই নাই। সে 100% শিওর যে আমি যদি এই কাজ শুরু করি আমি নামাজ পড়তে পারবো না, সে জানে, তারপরও কাজটা করতেছে। কেন? কারণ এর বিপরীতে কি আছে? টাকা আছে। তো আল্লাহ তাআলা এটাই বলতেছেন যে অত হিব্বুনাল মালা হুব্বান জাম্মা, যে মানুষের আল্লাহ তাআলা যে ভালোবাসা, এইটার চাইতে টাকার প্রতি এই মহব্বত, এটা হবে কি বড়। কথা বোঝেন নাই? আপনার যদি আল্লাহর প্রতি ভালোবাসা বড় হয়, আল্লাহ বলছেন যে দুনিয়া তোমার লাগবে, দুনিয়াতে তোমার চলতে দুনিয়া তোমার লাগবে, ঠিক আছে, কিন্তু এটা আল্লাহর ভালোবাসার চাইতে অনেক নিচে থাকতে হবে। এখন যদি এমন হয় যে এই কাজটা করার কারণে আমার আল্লাহ নারাজ হবেন, যদি এমন বিষয় সামনে আসে, তখন কি? তখন আমি ওই কাজটা আল্লাহর ভালোবাসার জন্য ছেড়ে দিলাম। তার বিপরীতে যত কোটি কোটি টাকাই থাকুক না কেন, আমি আল্লাহর ভালোবাসার জন্য কাজটা কি করলাম? বর্জন করলাম। তাইলে বোঝা গেল না আল্লাহর ভালোবাসা আমার মধ্যে আছে। আর টাকার জন্য হোক বা অন্য যে কারণেই হোক, নকশের খাইশাতের কারণে হোক, আমি আল্লাহর হুকুমটাকে তোয়াক্কা করলাম না, ওইটাকে প্রাধান্য দিলাম, তাহলে আল্লাহর ভালোবাসা কই? এটাই আল্লাহ তাআলা বলতেছেন অত হিব্বুনাল মালা হুব্বান জাম্মা, যে দুনিয়ার যে সম্পদ, এটার প্রতি ভালোবাসাটা কি একেবারে গাঢ় ভালোবাসা। গাঢ় ভালোবাসা হলো এইটা। وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم। সময় শেষ, আমি শুধু এখন আর তাফসিরে না গিয়ে শুধু অর্থটাই বলে নেই। তো আল্লাহ তাআলা এই ঘটনাগুলো যে মানুষের মধ্যে আছে, এগুলা বর্ণনা করলেন। বর্ণনা করার পরে আল্লাহ তাআলা বলেন, ওই দিন তো কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, তুমি দুনিয়াতে যত সম্পদের মহড়াই করো না কেন, যদি তুমি সম্পদ জমাইতে জমাইতে আসমান পর্যন্ত ঠেকায় দাও, তবুও বান্দা শুনে রাখো, ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, পৃথিবী যখন ধ্বংস হবে, পৃথিবীর সবকিছু তো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, ওই দিন সমস্ত ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়ায় যাবে। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, ওই দিন জমিন থেকে জাহান্নামকে ডেকে আনা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না জাহান্নামা ফিল আরদিস সাবিআ, জাহান্নাম হলো সপ্ত জমিনের নিচে আল্লাহ তাআলা স্থাপন করে রেখেছেন। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, ওই দিন জাহান্নামকে ডেকে আনা হবে। আরেকটা হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের ময়দান যখন উপস্থিত হয়ে যাবে, জাহান্নাম মানুষকে, জাহান্নামের আগুন মানুষকে তাড়ায় কিয়ামতের ময়দানের দিকে একত্রিত করবে। তো জমিন থেকে যখন ওয়াজিআ ইয়াউমাইদিন জাহান্নাম, জাহান্নামকে ডাকা হবে, তখন এই চিত্রটা ঘটবে। এই চিত্রটা আসার পর ইয়াউমাইদি ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা, আল্লাহ তাআলা বলেন যখন জাহান্নামকে ডাকা হবে, জাহান্নামের আগুন যখন মানুষ স্বচক্ষে দেখবে, ইয়াউমাইদি, ওই দিন ইয়াতাযাক্কারুল ইনসান, মানুষ তখন মনে করবে, হাই হাই,
দুনিয়াতে কি করলাম? দুনিয়া তো কিছুই ছিল না। দুনিয়াতে কেন আল্লাহর হুকুম মানলাম না? দুনিয়াতে হুজুর কত বয়ান দিয়েছিল, এগুলো কেন শুনলাম না? আমার কাছে কত সম্পদ ছিল, আমি কেন দান করলাম না? আমার তো গায়ে শক্তি ছিল, আমি চাইলেই নামাজটা আদায় করতে পারতাম, আমি কেন করলাম না? কোন নেতার পিছে ছুটে আমি ক্ষমতার বাহাদুরি দেখাই আরেকজনের কলার চাপে ধরে টাকা কেড়ে নিলাম? আমি কেন মানুষের সম্পদকে নষ্ট করলাম? আমি কেন মেরাজের সম্পত্তি থেকে আমার বোনকে ঠকাইলাম? আমি কেন অমুক দোকানে বাকি খেয়ে তার টাকা পরিশোধ না করে চলে আসলাম? সবকিছু তার সামনে চলে আসবে, ইয়াউমা ইদি ইয়াতাযাক্কারুল ইনসান। কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু ওই দিন স্মরণ হয়ে তার তো আর কোনো লাভ নাই। ওয়া আন্না লাহু যিকরা, এইগুলা স্মরণ হয়ে তার তো কোনো লাভ হবে না। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ওই দিন মানুষ আফসোস করে বলতে থাকবে, হাই হাই, দুনিয়াতে যদি আমি এই ভালো ভালো কাজগুলো করতাম। এগুলো আফসোস করবে আর নিজের গায়ের আঙ্গুলগুলো চিবাইয়ে চিবাইয়ে ছিঁড়ে ছিঁড়ে ফেলাইয়ে দিবে। মানে আফসোস, এমন আফসোস করবে যে নিজের হাতগুলা কামড়ায় কামড়ায় নিজেই কেটে ফেলবে, যে এই দুনিয়াতে এত বড় সুযোগ ছিল আমার সামনে, আমি এইগুলা এত ইজিলি নষ্ট করলাম, এত সুযোগ নষ্ট করলাম। সামনে যখন কিয়ামতের অবস্থা তৈরি হয়ে গেছে, জাহান্নাম চোখের সামনে আগুন দেখতেছে, তখন মানুষ এই অবস্থাগুলো কি বলতে থাকবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়া আন্না লাহু যিকর, কিন্তু এখন তোমার মনে করতে কোনো লাভ নেই। তোমাকে মনে পড়ার জন্য তোমাকে তো সুযোগ দিয়েছিলাম, সময় দিয়েছিলাম, এবং এই কোরআনের কথা তো তোমার সামনে আমি আলোচনা, তোমার সামনে আমি নিয়ে গেছি, নিয়ে যাই নাই তা না, তোমার সামনে তো আমি পৌঁছানোর ব্যবস্থাও করে দিয়েছি। কথা বোঝেন নাই? এরপরে যখন আমি মানি নাই, তখন তো আমার কিছু করার নেই। তখন আমার আর কিছু করার আছে? বলেন। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। এরপরে আল্লাহ তাআলা বলেন, আজকে তোমাদের আফসোস, তোমাদের এইগুলো কোনো কাজেই আসবে না। ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ, আজকে আল্লাহ তাআলা তোমাদেরকে এমন শাস্তি দিবে, আযাবাহু আহাদ, যা অন্য কেউ আর দিতে পারে না। এমন কঠিন শাস্তি তোমাদেরকে দেওয়া হবে। আর এই শাস্তি দেখে তোমরা যে দৌড়ঝাঁপ করা শুরু করবা, এই দৌড়ঝাঁপ করে কোনো লাভ নাই। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহ তাআলা তোমাদেরকে এমন ভাবে বেড়ি বাঁধবে, এমন ভাবে বেড়ি বাঁধবে, লোহার আংটা দিয়ে, লোহার শিকল দিয়ে এমন ভাবে বেড়ি বাঁধবে, দুনিয়ার আর কেউ বা অন্য কোনো ক্ষমতাশীল এইভাবে বাঁধতে পারে না। মানে বুঝাইতে চান আল্লাহ যে দুনিয়াতে তোমরা কত ধরনের শাস্তি, কত কিছু দেখছো, এগুলা কিছুই না, সামান্য। আল্লাহ তাআলা যেভাবে শাস্তি দিবেন বা আল্লাহ তাআলা তোমাকে যেভাবে ধরবেন, এগুলার সামনে এগুলো আসলে কি কিছুই না।